হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার কৃপায় সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে উল্টো রথযাত্রা আজকে অন্তিম দিন। জগন্নাথ বলদেব সুভদ্রা মাতাকে দর্শন করুন। আর আজকে ভক্ত গৃহ থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম, আর দেখতে থাকুন পরপর কি হচ্ছে। অনেক আনন্দ। আর এই যে মেয়ে ভগবানের জন্য মালা গাচ্ছে, ফুলের মালা। আমি গাচ্ছিলাম, তো মেয়ে আসলো, এখন বলছে মা দাও আমাকে, আমি গাচ্ছি, তুমি নিচে যদি কোনো সেবা থাকে করো গা। এখানে মাতাজিরা বসে নারকেল কুড়াচ্ছে, খিচুড়িতে দেওয়া হবে। আর এখানে ব্যাটা তৈরি হচ্ছে পিঠে পুলির। আর এখানে মাতাজি ভোগের খিচুড়ি রান্না করছেন, আমি এখানে পিঠে পুলিগুলো ভাজবো। তার আগে একটু বাড়িতে যাব, চলুন একটু বাড়িতে যাই। বাড়ি থেকে এসে তারপর আসছি। একটু বাড়িতে যাই, জল তৃষ্ণা পেয়েছে, জল একটু খাবো, তারপর আবার এসে ভগবানের জন্য ভাজাভুজিগুলো করব। হরি বল। এই যে জলের বোতল নিয়ে চললাম, এটা আমাদের বাড়ির রাস্তা। তো এখানে পিঠে পুলি শুরু হয়ে গেছে, ভাজাভুজি সব চলছে। আর ওইদিকে জগন্নাথ কথা শুরু হবে, তার আগে কীর্তন শুরু হয়ে গেছে রাধা মাধব। তো আমিও গলা মিলিয়েছি। এই যে কীর্তন হচ্ছে, আর এক এক করে সব ভক্তরা আসছেন। আকাশে খুব মেঘ, জানি না কি হয়। তো এখানে মাতাজি বসে বসে এখানে সব কিছু জোগাড় যন্ত্র করছে, আর আমিও রান্না করতে করতে ভগবানের গান করছিলাম, কীর্তন করছিলাম। আর এক হাত আটকা বলে কুনোই দিয়ে আমাকে আটকাতে হচ্ছে। তো এখানে জগন্নাথ কথা শুরু হয়ে গেছে। নামহট্ট থেকে প্রভু এসেছিলেন আমাদের জগন্নাথ কথা শ্রবণ করানোর জন্য। তারপর আমি এখানে পুষ্পন্ন বানাবো, তাই কাজু কিশমিশ ভেজে নিলাম। এরপরে এই যে চাল দিয়ে দিলাম। আর ওই মাতাজি আমার সাথে কথা বলছিলেন বৃন্দাবনে যাওয়া নিয়ে, তাই কথা বলছিলাম। আমাদের বাড়ির পাশে মাতাজির বাড়ি, অপর্ণা মাতাজি। তো ভগবানের সেবা করার জন্য মন থেকে ভক্তি দরকার। রাধারানীর কাছে প্রার্থনা করলে রাধারানী ভগবানের সেবার জন্য ঠিক কোনো না কোনো সেবা দিয়েই দেন ভক্তদেরকে। তো আমার ক্ষেত্র প্রতিটা মুহূর্ত তাই হয়। তারপরে এই যে আমাদের সৌরভ প্রভু তিলক সেবা করছে। তো শাস্ত্রে আছে, বলা আছে যে শৈশব বয়স থেকে ভক্তিপথ শুরু করতে হয়। শৈশব বয়সের ভক্তিপথ বলা হয় যে ঘিয়ের প্রদীপের মতন। ঘিয়ের প্রদীপ ভগবান অত্যন্ত প্রীত হন, তাই শৈশব বয়স থেকে ভক্তি করলে রাধা মাধব, জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা অত্যন্ত খুশি হন। তো আর যৌবন বয়সের ভক্তি হলো তেলের প্রদীপের মতন, আর বৃদ্ধ বয়সের ভক্তি হলো জলের প্রদীপের মতন। তো আপনারাই বলুন, জলে কি কোনো প্রদীপ জ্বলে? জল দিয়ে কি কোনো প্রদীপ জ্বালানো যায়? জ্বালানো যায় না। সেমনই বৃদ্ধ বয়সে ভক্তি কোনো কাজেই লাগে না। ভক্তি করতে গেলে শৈশব বয়স থেকে বা ছোটোবেলা থেকেই ভক্তি করতে হয়। তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য ছোটোবেলা থেকেই সন্তানদেরকে ভক্তিপথে আনার জন্য এবং তাদেরকে শিল প্রভুপাদের আদেশ পালন করে একটা শুদ্ধ ভক্ত তৈরি করে ভগবানের নাম প্রচার করানোর জন্য তৈরি করা। মাতাজি আর আমার মেয়ে দুজনে মিলে এখানে ভগবানের ভোগ সাজাচ্ছে। তারপরে ভগবানের ভোগ লাগানো হবে। তো ওনারা পরিপাটি করে সুন্দর করে ভগবানের ভোগ সাজিয়ে নিচ্ছে। তো জগন্নাথ দেব আজকে সুন্দরাচল থেকে নীলাচলে ফিরে যাবেন। আবার একটা বছরের অপেক্ষার জন্য আমাদের দিন গুনতে হবে। এখানে সুন্দরভাবে মাতাজিরা নৃত্য কীর্তন করছেন, আর অপূর্ব সুন্দর লাগছে। আর আমি একটু ভিডিও করছিলাম। এখানে সব মাতাজিরা খুব সুন্দর নৃত্য করছেন। আর আমার কোমরে একটু ব্যথা করছিল, ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমি সেরকম নৃত্য করতে পারছিলাম না। ওখানে আমার পতিদেব বলছিলেন যে যাও তুমি গিয়ে নৃত্য করো ওদের সাথে।
ওদেরকে সুন্দর করে নৃত্য করাও। আমি বলছিলাম যে না, আমি পারবো না, আমার কোমরে খুব ব্যথা করছে। তো এইভাবে সবার সাথে আনন্দ করে দিনটা কাটছে। আর ওই যা দেখুন, আমি নাচতে পারছি না, তাও আমার মন মানছে না, কোমরে হাত পাত দিয়ে কী সব করছি। আর প্রতিদেব ঢোল বাজাচ্ছেন। আর ওই যে সৌরভ প্রভু ও দিদিভাইকে দেখে হাসছে, বলছে দিদিভাই নিচে আসো, ও দিদিভাইকে ডাকছিল। তো এখানে বৈষ্ণবীয় প্রণাম হচ্ছে, তারপরে এখানে ভগবানের ভোগ হয়ে গেছে। আপনারা মহাপ্রসাদ দর্শন করুন আর ভগবানকেও দর্শন করুন। ভগবানের অপূর্ব শৃঙ্গার মেয়ে নিজে হাতে করেছে, মালা তৈরি করে ভগবানকে শৃঙ্গার করেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। হরে কৃষ্ণ।